আমরা বিরতির পর ফিরলাম আলোর উৎসবে দীপাঞ্জলি অনুষ্ঠানে। প্রথম পর্ব আমরা ছিলাম গানে গানে। গানই আমাদের সবসময় যে মনকে ভরিয়ে রাখে তা নয়, তার সঙ্গে সুর, কারণ তাল, লয়, সুর, কথা এই মিলিয়েই তো আমাদের গান, এবং তার সঙ্গে আমাদের মনকে ভালো রাখার একটা দিক বলতে পারি। তো আলোর উৎসবে দীপাঞ্জলির এই পর্বে আমরা সুরে সুরে থাকবো। আর দেখুন, আমরা একটা কথা বলে থাকি, একটু আগেই আমি যেমন কালী এবং কালী মহাকালীকে নিয়ে আমরা আলোচনা করছিলাম, তথ্য নিয়ে চলছিলাম, গান নিয়ে চলছিলাম। এখন এই পর্বে যিনি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের একেবারেই একজন ছোট শিল্পী, অনেক ছোট, সে পড়াশুনো করছে এখনও কলেজে ফার্স্ট ইয়ারে, কিন্তু তার আজকে আমরা সুর শুনবো। কারণ উৎসব যখন, যেমন মায়ের আরাধনা আমরা করি, তার সঙ্গে তো আমরা বিভিন্ন ধরনের সুরও শুনতে পাই, উৎসবের মধ্যে অনেক সুর ভাসে। তো সেই সুর নিয়ে আজকে আমাদের সঙ্গে কিন্তু আসানসোলের কুলটি থেকে রয়েছে সায়নী। সায়নীকে অনেক অনেক ভালো সুপ্রভাত জানাবো তোমাকে। হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত। সকলকে জানাই কালী পুজো এবং দীপাবলির আগাম শুভেচ্ছা। একেবারেই সায়নী আমাদের সাথে রয়েছে। কি নিয়ে রয়েছে? নিশ্চয়ই সায়নীর সঙ্গে দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক গিটার। সায়নী, সায়নী সরকার আমাদের সাথে। আর ওর ইলেকট্রিক গিটার আমি একটু আগে শুনছিলাম, ভীষণ সুন্দর, কারণ সুর আমাদের সব থেকে বেশি আকৃষ্ট করে। তো বেশ ফেলে আসা আমাদের সেই মুহূর্ত, আমাদের সেই সময়গুলো, গানের সেই মুহূর্তগুলোকে আজকে আমরা ইলেকট্রিক গিটারের মাধ্যমে আবার এখানে সুরে সুরে শুনবো সায়নের একেবারে হাতে, তার শিল্পসত্তায়। কারণ সায়নী ফার্স্ট ইয়ারে পড়ে, সব থেকে বড় কথা পলিটিক্যাল সায়েন্সের, তাই তো? পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, ভবিষ্যতে অনেক বড় একটা দিকে যাওয়ার ইচ্ছা, সেটা নয় পরে জানছি। আর তার সঙ্গে আমাদের যন্ত্রণের সঙ্গে শিল্পীরা তো রয়েছেই, অজিত দা, তার সঙ্গে অবশ্যই বিশ্বনাথ দা, তার সঙ্গে মৃগাঙ্কদা এবং বিক্রম রয়েছে, আপনারা রয়েছেন, আমাদের টেকনিশিয়ানস ভাইরা রয়েছে। আচ্ছা সায়নী, প্রথমে আমরা কি শুনবো? তুমি তো সুরে সুরে আমাদের শোনাবে, কোন গানের সুর শুনবো? প্রথমেই আমি বলি যে আমি আমার সব গুরুদেরকে প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আমার প্রথম গান হচ্ছে শ্রদ্ধেয় লতাজির গাওয়া এবং সুধীন দাশগুপ্তের সুর দেওয়া একটি গান বাজাচ্ছি। একদম।
অসাধারণ, ভীষণ সুন্দর। যখন সায়নী এই গিটার বাজাচ্ছে, আমি মনে হয় না প্রত্যেকে আমার সাথে আপনাদেরও হয়তো মনে মনে গানটাও আমাদের কিন্তু চলে আসছে 1966 সালে শঙ্খবেলা ছবি থেকে, এই আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। সুধীন দাশগুপ্তের সুর, একদম ঠিক প্রথমেই সায়নী বলেছে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় লতা মঙ্গেশকরের এই অসম্ভব সুন্দর একটা অদ্ভুত কম্পোজিশন এবং খুব সুন্দর গানটি অনেক অনেক আগে, আমারও জন্মের আগে, 1966। তবে বলবো যে পুরোনো দিনের গান ধরো, বিশেষ করে ইলেকট্রিক গিটার, এখন কিন্তু অনেক রকম মানে ইনস্ট্রুমেন্ট চলে এসছে, অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট চলে এসছে সায়নী, সেখানে এই গিটারকে ধরে রাখা তোমার বয়সে, তোমার এজের, আজকে জেনারেশন, তুমি কেন? অ্যাকচুয়ালি এই গিটারটাকে এখন কেউ বেছে নিতে চায় না, একদম হারিয়ে যাওয়া প্রায় বলতে গেলে। তো সবাই যখন আধুনিকটা নিয়ে এগোচ্ছে, আমি কেন এই পুরনোটা নিয়ে এগোবো না? তাই ভাবলাম এটা নিয়েই যাওয়া যাক, এটা আমার মন ভালো রাখার সঙ্গী। এটা সত্যিই কিন্তু মন ভালো লাগা, কারণ সায়নী যখন বাজাচ্ছে, আমরা সবাই কিন্তু আমাদের এখানে স্টুডিওতে যারা যারা রয়েছে, আমরা প্রত্যেকেই মোটামুটি আমরা দুলছি তালে তালে, তার কারণ সত্যি মন ভালো করে। ইলেকট্রিক গিটারে অদ্ভুত একটা টিউন রয়েছে যা একদম আমাদের মনে গিয়ে ছুঁয়ে যায় আর কি। এরপরে কোন গানে আমরা যাব? এরপর শ্রদ্ধেয় লতাজির গাওয়া আবারও, আর সুর দেওয়া শ্রদ্ধেয় সুনীল চৌধুরীর একটি গান বাজানোর চেষ্টা করছি। দারুণ, চলো।
সলিল চৌধুরী এবং এই সলিল চৌধুরীর সুর অত্যন্ত কঠিন, তার কারণ স্বয়ং লতা মঙ্গেশকরজি উনি নিজেও কিন্তু বলতেন যে সলিল চৌধুরীর সুরে গান গাওয়া একটা সহজতর নয়, কারণ ওনার সুরের অনেক কি বলবো পরীক্ষা নিরীক্ষা ছিল, আমরা সেটা প্রত্যেকেই জানি, অনেকই টাফ মিউজিক। হ্যাঁ, এবং সব থেকে বড় কথা তুমি নিজে যেহেতু ইলেকট্রিক গিটার বাজাও, তুমি দেখবে কোমল স্বর ব্যবহার হয় বেশি, তাই না? তো সলিল চৌধুরীর ওটা একটা মিষ্টতা গানের মধ্যে, বা বলতে পারে ওটা একটা পরিচিতি ওনার, এবং তার গানের সুরের মধ্যে এটা ওনার নিজের রচনা, নিজের লেখা, নিজের সুর, আমি চলতে চলতে থেমে গেছি, এবং লতাজির গাওয়া। আর তার সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলি, সায়নী কিন্তু ভবিষ্যতে একজন লয়ার হতে চায়, তাই তো সায়নী? হ্যাঁ। এত পেশা ছেড়ে কেন? আইনের পেশা না, ওইটাই আমার পছন্দ, জানি না কেন, ওইটা ছোট থেকে আমি ভাবতাম যে আমি ল নিয়ে পড়বো। বাহ, দারুণ। আরেকটা কথা বলবো যে তোমার এই যে ধরো এই গিটার বাজানো, তোমার পরিবারে অনেকেই রয়েছেন, কে কে আছেন? আমার পরিবারে আমার বাবা, আমার দিদা, আমার ঠাম্মা আর দাদু। আচ্ছা, তো তোমার ইন্সপিরেশন কে এই গিটারে আসা? তোমার তো একটা ভালো লাগার জায়গা রয়েছে। হ্যাঁ, অবশ্যই ওটা তো আছেই, কিন্তু আমার দিদাই আমাকে প্রথমবার বলেছিল এই গিটারটা বেছে নিতে। আর সাপোর্ট তো আছে, আমার বাবা আমাকে খুবই সাপোর্ট করে, দাদু ঠাম্মা সবাই আছে, কিন্তু দিদারও গান পছন্দ, চেয়েছিল যে আমি গান শিখি, কিন্তু আমার একটু শারীরিক অসুবিধার জন্য আমি গানটা করতে পারিনি। আচ্ছা, তাই গিটারটাকেই বেছে নিয়েছি। তুমি যে সুর তৈরি করো এটা তো সব থেকে বড় জিনিস, সব থেকে ভালো পাওয়া। আমাদের যে বন্ধু রয়েছেন দেখে নি, সায়নী কেউ আছেন আমাদের সাথে। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার, সুপ্রভাত সুবর্ণাদি। হ্যাঁ, আমি গুজরাট বরোদা থেকে শ্যামাশ্রী বন্দ্যোপাধ্যায় বলছি। হ্যাঁ দিদি, ভালো আছেন? আগাম দীপাবলির শুভেচ্ছা। তুমি ভালো আছো? তোমাদের প্রথমেই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই। দিদি, আচ্ছা, আজকে গিটারের অনুষ্ঠান হচ্ছে তো, ইলেকট্রিক গিটারের। আমি নিজে গিটার বাজাতাম, এখন আমার 70 বছর বয়স, আমিও সবার পারি না, সেই জন্য আর লোভ সামলাতে পারলাম না, আমি ফোন করে বসলাম। আমি শিল্পী দিদির সঙ্গে একটু কথা বলি। সায়নী, হ্যাঁ বলুন। হ্যাঁ, নমস্কার, নমস্কার, দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি গুজরাট থেকে আপনাকে। খুব সুন্দর বাজাচ্ছেন, আমি নিজেও আগে গিটার বাজাতাম, এখন বয়স হয়ে গেছে আর পারি না। আপনি যদি আমাকে নজরুল গীতি খেলিছে জলদেবী গানটা বাজান তাহলে খুব ভালো লাগবে, আমি নিজে ওটা বাজাতাম এবং খুব ভালো লাগতো বাজাতে। যদি বাজান প্লিজ একটু চেষ্টা করুন, যদি বাজান ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আপনিও খুব ভালো থাকবেন। একেবারেই অনেক ধন্যবাদ দিদি, আমাদের গুজরাটের এই দিদি সায়নী অনেক মানে আমাদের পুরনো বলবো যে পরিবারের সদস্য। এনারা এখন আর দর্শক শ্রোতা নেই, বুঝলে তো, এরা হচ্ছে মানে পরিবারের সদস্য, আমাদের এই এত বড় পরিবারের সদস্য আমাদের ওপারে যারা রয়েছেন, দিদি তার মধ্যে অন্যতম। উনি গিটার তোমার শুনে চলে এসেছেন। দিদিকে জানাই, সায়নী কিন্তু ফার্স্ট ইয়ারে পড়ে, একদম বাচ্চা মেয়ে, এবং পড়াশুনো করছে, তার সঙ্গে সঙ্গে সুরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে আমরা এই যে আলোর উৎসবে দীপাঞ্জলি অনুষ্ঠানে আজকে সায়নীকে আমন্ত্রণ জানানোর কারণ কি? তার কারণ একটি, আমি অনুষ্ঠানের শুরুতেই এই যে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রবেশের সময়ই বলেছিলাম যে আলোর উৎসবে যেমন একটা পর্বে আমি মহাশক্তি, কালিকা শক্তি, তার আমাদের চালনা শক্তি, রজগুণ, তমগুণ, সত্যগুণ ইত্যাদি নিয়ে বলেছি, কিন্তু ওখানে একটা জিনিস লুকিয়ে রয়েছে, তা হচ্ছে আলোর উৎসব। উৎসব অর্থাৎ মনের আনন্দ, এবং সেই আনন্দে মনকে আলোকিত করা। আর সব থেকে মনের আনন্দ আলোকিত করার সব থেকে বড় আধার হচ্ছে সুর, যেটা কিন্তু সায়নী সুর তার ইলেকট্রিক গিটারের মাধ্যমে আমরা কিন্তু সেই মনকে আলোকিত করছি আমাদের এই অনুষ্ঠানের এই বিশেষ পর্বের জন্য সায়নীকে আমন্ত্রণ জানানো। ছোট্ট সায়নীকে বলবো সব থেকে ভালো কথা, কারণ আমাদের এই সুন্দর অনুষ্ঠানটাকে আরো সুন্দরভাবে সায়নী সাজিয়েছে। সায়নী, এরপরে কোন গানে যাব বলো? এরপরে শ্রদ্ধেয় হেমন্ত মুখার্জির গাওয়া এবং সুর সলিল চৌধুরী। আরে বাহ, চল।
অসাধারণ। প্রথমত বলবো সলিল চৌধুরীর সুর। সায়নিক একটা কথা বলি, অনেক আগে আর কি, এটা তো বহু আগের গান, সলিল চৌধুরীর সুরে এবং কথায়, তার সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান। এই যে আমরা যে উৎসবের মুহূর্তে রয়েছি না, পুজো উৎসব, পুজোর গান, পুজোর গানের একটা অদ্ভুত আমাদের অপেক্ষা থাকতো। তুমি তো আমার বাবাকেও জিজ্ঞাসা করে, পুজোর গান মানে একটা তখন একটা বিশাল ক্রেজ ছিল যে পুজোর গান এবারে কি অ্যালবাম বেরোচ্ছে। তখন অডিও ক্যাসেট ছিল, এখন তো অনেকটা পরিবর্তন হয়ে গেছে, এখন তো সবকিছু একটা পেন ড্রাইভের মধ্যে চলে এসছে। তো সেই সময় পুজোর গান, এই গানগুলো ওই সময় মানে তার আবির্ভাব বলতে পারি, সেই সময়ে তৈরি। এবং জলসা, এখন আমরা কি বলি, প্রোগ্রাম বলি, বিভিন্ন জায়গায় আমরা স্টেজ শোজ বলি, কিন্তু তখন একটা খুব মিষ্টি ভাষা ছিল জলসা। এই জলসার গান কিন্তু এগুলো, যে সময় আমরা এই গানগুলো শুনতে পাই। এরপরে কোন গানে যাব বলো? এরপরে আবারও শ্রদ্ধেয় লতাজির গাওয়া এবং সলিল চৌধুরীর সুরে একটি গান বাজানোর চেষ্টা করছি। চলো। সায়নীর একটা গুণ বলবো আমি, যখন সায়নী বাজাচ্ছে গানটা মনে মনে গাইছি তো, প্রত্যেকটা নোট ঠিক কণ্ঠে যেভাবে লতা মঙ্গেশকর লাগিয়েছেন বা হেমন্ত মুখোপাধ্যায়, প্রত্যেকটা নোটকে কিন্তু এখানে
ব্যবহার করছে। ওই জন্য আমরা বলি না, অবিকৃত থাকলে সুরকে আমরা সেই সময়ে চলে যেতে পারি যে সময়ে এই গানগুলোর সৃষ্টি। প্রথমত বলবো না, মনও লাগে না, সলিল চৌধুরীর সুর, কথা এবং লতা মঙ্গেশকরের গাওয়া। 1969 সালে এটা তৈরি হয়েছিল। তার ঠিক 2 বছর বাদে 1971 সালে আনন্দ বলে যে মুভিটা হয়, তাতে এই গানটিকেই আবার নতুন করে গাওয়া হয়েছিল। লতাজি গিয়েছিলেন না জিয়া লাগে না, এবং সেটার অবশ্য গীতিকার ছিলেন গুলজারজি, এবং ভীষণ সুন্দর একটা কম্পোজিশন। আজকে দেখুন এই আলোর উৎসবে দীপাঞ্জলি, এই উৎসবের অংশটুকুকে আমরা বেছে নিয়েছি, সেটা সায়নীর সাথে, সায়নীর সুন্দর গিটারের সুরে সুরে আজকে এই দীপাঞ্জলির সুন্দর আমাদের এই সেটটাকে সাজানো হয়েছে। আমার মনে হয় উৎসবটাকে উৎসব মুখর সায়নীর সুন্দর গিটারের মাধ্যমে হচ্ছে। এবং তার সঙ্গে বলবো খুব ছোট্টবেলা থেকে সায়নী এই গিটারে বোধহয় তালিম নেওয়া, 12 বছর বয়স। 12 বছর বয়স থেকে, ছোট্টবেলা থেকে। কারণ এই ইলেকট্রিক গিটার বাজাতে রীতিমতো মনকে একটা জায়গায় কনসেন্ট্রেট করতে হয়। 12 বছর একটা ছোট্ট বাচ্চা, তখন তার খেলাধুলো ইত্যাদিতে মন থাকার কথা, কিন্তু সেখানে যে মনোযোগ করে দিয়েই তুমি এটা শিখেছো, এটা একটা বিশাল বড় পাওয়া আমার মনে হয়। এটা নিশ্চয়ই তোমার ক্ষেত্রেও মনে হয়। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এরপরে কোন গানে যাবো বলো? আচ্ছা, প্রথমেই বলি আমি যে CTVN AKD প্লাসকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এই সুন্দর প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। একেবারে। এবারে আমি শ্রদ্ধেয় কিশোর কুমারজির গাওয়া এবং অজয় দাস যে সুরে একটি গান বাজানোর চেষ্টা করছি। একদম।
অনুরাগের ছোঁয়া এই ছবি থেকে এই গানটি আমরা শুনলাম আজকে সায়নীর গিটারে। এবং প্রথমত বলবো যে কিশোর কুমারজি যেমন গানটা গেয়েছেন, কিশোর কুমারের সাথে লতা মঙ্গেশকরের কণ্ঠেও কিন্তু গানটি রয়েছে, ফিমেল ভার্সনে রয়েছে। এবং অজয় দাসের সুর, গৌরী প্রসন্ন মজুমদারের অসম্ভব সুন্দর একটি রচনা এই গানটি, কথাগুলো কিন্তু সত্যি মন ছুঁয়ে যায়। আর তার সঙ্গে সায়নীর সুরও অবশ্যই মন ছুঁয়ে যাচ্ছে। মিউজিশিয়ান আঙ্কেলসরা অনেক ভালো বাজাচ্ছে, ওই জন্যই আমি এত সুন্দর আমার অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি। অনেক অনেক ধন্যবাদ তাদের। একদমই তাই, এটা একটা কি বলতো সবাই দলগত প্রচেষ্টা বলি তো আমরা। তো আগামী দিনে তুমি লয়ার হবে, তুমি নিজেও জানো যে আমাদের কিভাবে এগোতে হয়। আচ্ছা, এরপরে কোন গানে তুমি যাবে বলো? এরপর শ্রদ্ধেয় কিশোর কুমারজির সুর দেওয়া এবং লতাজির গাওয়া একটি গান। বাহ, চলো। কি লিখি তোমায়, গানটার শুরুটা ভীষণ সুন্দর, প্রিয়তম।
প্রিয়তম বলে যে গানটা শুরু হচ্ছে, ওটাতেই সৌন্দর্য, ওটাতেই সৌন্দর্য, এবং তুমি বাজালেও ভীষণ সুন্দর। মুকুল দত্তের কথায় কিশোর কুমারের সুর। কিশোর কুমার যিনি নিজে দেখো সেইভাবে তো প্রথাগত তালিম তো তিনি নিয়েছিলেন না, কিন্তু দেখো আজকে তিনি কিশোর কুমার। হ্যাঁ, বিষয়টা হচ্ছে দেখো সুর বলো, গান বলো, লয় তাল কিছুটা মনের ভিতরে থাকা দরকার এবং ভালো লাগার জায়গাটা থাকা দরকার, সেখান থেকে কিন্তু এগিয়ে চলা এই সঙ্গীত জগতে। ভালো লাগা থাকলে অনেক কিছুই করা যায়। একদমই তাই। দেখো তোমার ভালো লাগা ইলেকট্রিক গিটার, তুমি আরো অন্য পন্থাতেও কিন্তু এই সঙ্গীত জগতে প্রবেশ করতে পারতে। তুমি একটা কথা বলেছো, আমি শুনলাম তখন, তোমার মনে আছে কিনা জানি না, তুমি একটু আগে বললে যে আমার মন খারাপ থাকলেও আমি এই গিটার বাজালে মন ভালো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। সুতরাং দেখো তুমি অন্তর থেকে ভালোবাসো বলেই আজকে এত সুন্দর তুমি বাজাচ্ছ, কারণ তুমি বাজাচ্ছ না, তুমি সুরটা মনে মনে কিন্তু গাইছো, তার জন্যই তুমি এত ভালো বাজাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, একদম আমার মনে হয় আপনাদেরও ভীষণই ভালো লাগছে সায়নীর এত সুন্দর বাজনা। আপনারাও ওর পাশে থাকুন। তো এরপরে গানে আমরা যাই। সায়নী, কোন গানে যাব বলো? এবারে আমি সদ্য জগজিৎ সিংজি গাওয়া এবং ওনারই সুর দেওয়া একটি গান বাজানোর চেষ্টা করছি। বাহ, শোনা।
অসাধারণ বললেও কম হবে সায়নী, কারণ গজল গাওয়া এবং বাজানো অত্যন্ত কঠিন। প্রথমত বলি, এটা প্রেমগীত ছবি থেকে 1970 সালে। এর কিন্তু গীতিকার লেখক জগজিৎ সিং নয়, সিঙ্গার জগজিৎ সিং। আর সুর হচ্ছে খৈয়ামের সুর। এবং ইনি এই গানটি যিনি লিখেছিলেন এত সুন্দর, আকাশ কা সুনাপন মেরে তনহা মন মে, এই সুন্দর কথাটি লিখেছিলেন কিন্তু আমাদের আসাদ বেরলভি লিখেছেন, এবং খৈয়ামের সুর জগজিৎ সিংয়ের গাওয়া 1970 সালে প্রেমগীত থেকে। ভীষণ সুন্দর, মানে এক একটা নোট বাজাচ্ছে সায়নী আর মন ছুঁয়ে যাচ্ছে আমাদের। আমরা পরের গানে যাব। কোন গান শুনবো? হ্যাঁ বলো। আমি এবারে শ্রদ্ধেয় আশাজি এবং রফিজির ডুয়েট এবং আর.ডি. বর্মনের সুর দেওয়া একটা গান বাজানোর চেষ্টা করছি। আচ্ছা, একটা ফোন নিয়ে নেবো সায়নী, কোনো একজন বন্ধু রয়েছেন আমাদের। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার। হ্যাঁ, হ্যালো, নমস্কার। সুপ্রভাত। সুন্দর অনুষ্ঠান। আমি অর্ঘ সেনগুপ্ত বলছি কুলটি থেকে। হ্যাঁ, আরে বাবা, সায়নীর আঙ্কেল হই। আচ্ছা আচ্ছা, সুন্দর অনুষ্ঠান লাগছে। হ্যাঁ, এবং যিনি সঞ্চালিকা তার সঞ্চালনা এবং অবশ্যই মিউজিশিয়ানদের এত সুন্দর একটা মানে অ্যাম্বিয়েন্স তৈরি করেছেন, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অসাধারণ অনুষ্ঠান। থ্যাংক ইউ আঙ্কেল। ভালো থাকবি বেটা, হ্যাঁ, ভালো করে বাজাও। খুব ভালো লাগলো দাদা আপনার সঙ্গে কথা বলে। তার কারণ হচ্ছে আপনারাও তো ইন্সপিরেশন অবশ্যই সায়নীর পাশে থাকা, এবং আমাদের এত বড় দর্শক কুল রয়েছে ও পাশে, তারা তো রয়েছেনই। সায়নী, চলে যাই গানে।
এত সুন্দর সায়নী পারফর্ম করছে যে আমাদের যন্ত্রাংশের সঙ্গে শিল্পীরাও খুব মন দিয়ে বাজাচ্ছে। অসাধারণ, কিন্তু সায়নী অসাধারণ। তার সঙ্গে আমাদের অভিজিৎ দা, তার সঙ্গে বিশ্বনাথ দা, মৃগাঙ্ক দা এবং তার সঙ্গে বিক্রম, একটা অদ্ভুত কম্বিনেশন তৈরি হয়েছে যে আমাদের এই আলোর উৎসবে দীপাঞ্জলি অনুষ্ঠান একটু অন্য মাত্রা নিয়েছে। একদম বিরতির পরে আমরা অনুষ্ঠানটা একটা এক্সটেন্ডেড পার্ট বলবো, একটা বর্ধিত অংশ এই আলোর উৎসবে দীপাঞ্জলি অনুষ্ঠান। আর এবং আমি বিরতিতে যাচ্ছি না, কথাই বলছি। অবশ্যই আমি বলবো যে সায়নীকে একটি কথা, যে তোমার এই বিষয় মানে তোমার এই সঙ্গীতের সঙ্গে যুক্ত থাকা বা ইলেকট্রিক গিটার নিয়ে এগিয়ে চলা, আগামী দিনে তুমি যেহেতু ল পড়বে, লতে অনেক পড়াশোনার জায়গা থাকে, তা তুমি একে কি করে এর সাথে তালমেল করে নিয়ে যাবে এই সাধনাকে? নেশা জিনিসটা তো আছে, ওই জন্যই ল পড়ার সাথে সাথেই আমি যতই বয়স হয়ে যাক না কেন এইটাকে কোনোদিন ছাড়ছি না। গুজরাট থেকে আমাদের একজন দিদি ফোন করেছিলেন না, উনিও কিন্তু দেখো 70 বছর বয়স, উনি একালে বাজাতেন এবং এটা কিন্তু খুব। আচ্ছা, আমরা একটা গানে চলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
সায়নীর অসম্ভব সুন্দর আমাদের সঙ্গে পথ চলা গিটারে একদম শেষ লগ্নে আমরা 2 লাইন শুনতে শুনতে বিদায় নেবো, আমাদের হাতে সময় শেষ একদম। অনেক ধন্যবাদ তোমাকে, আমাদের যন্ত্রণার সঙ্গে শিল্পীদের আপনাদের ধন্যবাদ জানিয়ে সায়নীর সুরে সুরে বিদায় নেবাজ অনুষ্ঠান থেকে।